ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তুতে। জয় বড় মায়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকের সুখে খুশিতে শান্তিতে এবং দুধে ভাতে থাকুন। শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের নিকট এই প্রার্থনা করি। আপনারা দেখেন একদম আনকাট ভিডিও, কোনো রকম ধরনের এডিটিং করা হয় না। হয়তো অনেকের ভালো লাগবে না, যারা খুব গর্জিয়াস জিনিস পছন্দ করেন হয়তো তাদের পছন্দ হবে না, কিছু করার নেই। আমি এইভাবে চলি। আমার কাজ হচ্ছে জ্যোতিষকে সামনে নিয়ে আসা, জ্যোতিষের তত্ত্ব শিক্ষামূলকভাবে আপনাদের সামনে শেয়ার করা। যেমনি আজকে একটা শেয়ার করব, সেই রাশিটি পক্ষে দুটি গ্রহ খুব বলতে পারেন যে একদম আমাদের জীবনের এই দুটি গ্রহ, অনেক গ্রহ, সব গ্রহই শুভ অশুভ আছে, কিন্তু এই দুটি গ্রহ একত্রে হলে বিরাট যোগের, মহাযোগের সৃষ্টি হয়। এই মহাযোগটা কি আমাদের এই রাশির জাতক জাতিকারা কি আদৌ পাবে? দেখুন, মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু হয়ে গেছে। এবারে কি বলুন তো, জানেন এরপরে মকর। সেই মকর রাশির জাতক জাতিকাদের গুরু আদিত্য যোগ। গুরু আদিত্য যোগ কথার অর্থ হচ্ছে গিয়ে আপনার গুরু হচ্ছে বৃহস্পতি, রবি হচ্ছে আদিত্য। এই একে রবি যদি শুভ থাকে তাহলে চমৎকার ফল দেয়, তাতে বৃহস্পতি আর রবি যদি একত্রে থাকে তাহলে বহু শুভ ফল দিতে পারে এবং বহু অশুভ নাশও করতে পারে। মকর রাশির পক্ষে এই দুটি গ্রহই একদমই শুভ নয়। কি দেখুন, কিন্তু কিভাবে আপনাদেরকে সহায়তা করবে একবার এটা তো দেখতে তো হবেই। কারণ জ্যোতিষে কিন্তু একটা কথা বলছে, সেটা হচ্ছে সনাতন জ্যোতিষ, যে কোনো অশুভ গ্রহ যদি অশুভ স্থানে থাকে সে অশুভত্ব ফল দেয় না, বরং দিলে বেশ কিছু শুভত্ব ফল প্রদান করে থাকে। প্রথমে একটা কথা বললাম যে এই রাশির পক্ষে আমি আপনাদেরকে ভেঙে জানাবো। বৃহস্পতি হচ্ছে তৃতীয় এবং দ্বাদশ। মকর রাশির তৃতীয়পতি এবং দ্বাদশপতি হচ্ছে, তৃতীয়পতি হচ্ছে আপনার যে জায়গা স্থান সেটা হচ্ছে মীন রাশি, আর ধনু রাশি দ্বাদশ। তাই এই অবস্থানের কারণের জন্যে এই মকর রাশির বৃহস্পতি মোটেই শুভকারক গ্রহ নয়। আবার দেখুন যে রবি, সে আবার অষ্টমপতি। তাহলে এই অষ্টমপতি বসে আছে ষষ্ঠভাবে, বৃহস্পতিও বসে আছে ষষ্ঠভাবে। তাহলে কেন আমি এরকম ধরনের একটা আপনাদেরকে কোনো সন্তুষ্টি দিতে পারবো না? প্রত্যেকটি মানুষ চাই আমাদের রাশির জন্য কিছু ভালো কিছু বলুক। আপনারা স্কিপ করেন, আপনারা রোল করে যান, ঠিক আছে? যদি একটা ভালো ভিডিও আমার জন্যে কোনো সুখবর বয়ে নিয়ে আসতে পারে, যদি আমার ভালো হয়, একটা কথা বলবো দাদা ভাই, দিদি ভাই, আপনার জন্মকুণ্ডলিটাই তো প্রধান, কেন বোঝেন না? আপনার জন্মকুণ্ডলী যদি ঠিক থাকে, মহাদশান্তর যদি ঠিক থাকে, এবং এই গোচরের যে ব্যাপার, গোচর ফল যদি একই লাইনে যায়, একই কথা বলে, তাহলে সেটি ঘটবেই। যেমন ধরুন আপনার রাশিচক্র বিচার করে এবং মহাদশা অন্তর্দশা সেই জিনিসটা দিচ্ছে কিনা, দিতে চাইছে কিনা, হয়তো ভালো কিছু পাওনা আছে আপনার, দিচ্ছে কিনা, ওখানে দেখা গেল দিল, আপনার আছে যোগ আছে, চাকরির যোগ,
মহাদশা অন্তর্দশা বলছে চাকরির যোগ। এবারে এই ফলটা আপনাকে দিয়ে আসবে হচ্ছে গিয়ে এই গোচর ফল। তাই গোচর ফলটা হচ্ছে গিয়ে দেখতেই হবে, কিন্তু আগে এটা নয়। কিন্তু তাই কোনো দুঃখ করার ব্যাপার নেই, শোক তাপেরও কোনো প্রয়োজন নেই। প্রত্যেকটি মানুষ যেমন যেমন কর্মফল করে তার তেমনি ফল হয়ে থাকে। এটা আপনি বলবেন এটা তো সবাই জানে, কিন্তু জেনেও আমরা ভুল করি এবং উল্টোপাল্টা কমেন্ট করি। যে ভালো বলল, গুছিয়ে একদম মিথ্যা কথা বলল, তার পক্ষে আপনারা ভালো কথা বলবেন। আমার তো ওটার দ্বারা হয় না। জ্যোতিষ কথা বলবো, তাতে ভালো হোক মন্দ হোক, ভিউজ হোক না হোক, আপনারাই আমার ভালোবাসা দিয়েছেন। প্রচুর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করেছেন প্রচুর মানুষ। আপনারা আমার সঙ্গে আছেন, যারা একদম প্রথম থেকে আছেন তাদেরকে অশেষ ধন্যবাদ। তারা ভালো থাকবেন, সকলেই যারা দেখবেন সকলেই যেন ভালো থাকেন। চলে আসবো এবারে বিচারে। মকর রাশির থার্ড হাউস এমনিতে কী করে? পরাক্রম, ভাতৃভাব, বাইরে ঘরের থেকে বাইরে রাজ্যের মধ্যে তার ঘোরাফেরা, হাতের লেখা, এটাও কিন্তু আছে। যদি দেখবেন খারাপ গ্রহ বসে আছে বা আপনার হাতে লেখা খারাপ, তাহলে জানবেন যে আপনার হয় খারাপ গ্রহ বসে আছে, নাহলে খারাপ গ্রহগুলোর দৃষ্টি বেশি আছে। এটা একটা যারা না জানেন তাদের জন্য এটা আমি জানিয়ে দিলাম। তার তৃতীয় জায়গা কিন্তু প্রত্যেকটি জায়গা শুভ, তার মধ্যে তৃতীয় জায়গায় বৃহস্পতি হচ্ছে গিয়ে ফল কী দেবে সেটা আমি বলছি, কিন্তু তৃতীয় ভাব থেকে এগুলো বোঝা যায়। তৃতীয় ভাবের অধিপতি বসে আছে ষষ্ঠভাবে। তৃতীয় ভাবের অধিপতি বসে আছে ষষ্ঠভাবে। ষষ্ঠভাবে বসে থাকার কারণের জন্যে 3 এবং 6-এর যে কানেকশান হচ্ছে, এতে কিন্তু আপনার পরাক্রম বাড়বে, আবার আপনার ভুলের জন্য শত্রুও বাড়তে পারে। যদি দেখা যায় যে আপনি বেশ একটা ক্রোধপূর্বক হাম্বড়বীর একটা দেখাচ্ছেন, তাহলে কিন্তু গণ্ডগোল আছে। কিন্তু একটা কথা বলি, এই যে তৃতীয় ভাব, সেটি কিন্তু আপনার পক্ষে মোটামুটিভাবে শুভ যাবে। সেটা কী যে বললাম, খারাপ জায়গার অধিপতি যদি খারাপ জায়গায় বসে থাকে, সনাতন জ্যোতিষ বা আমাদের এই পরাশর জ্যোতিষ মতে ভালো যায়। খারাপ যদিও না হয় বা ভালো যদি না দেয়, খারাপ হবে না। খারাপ যদি না হয়, যদি কিছুটা ভালো দেয়, সেটাও দিতে পারে। এরপরে চলে আসবো হচ্ছে দ্বাদশ হচ্ছে ব্যয়স্থান। তাহলে বৃহস্পতি ব্যয়স্থানের অধিপতি যদি হয়, সে কি করবে? সে ব্যয়গুলোকে সৎ ব্যয় করাবে। সৎ পথে ব্যয়, মন্দিরে হতে পারে, কোনো ব্যক্তিকে হতে পারে যার খুব প্রয়োজন, অর্থাৎ উল্টো পাল্টা খরচা হবে না, ব্যয় হবে না। এবং মন্দির বা তীর্থে ভ্রমণ, এসব জিনিসগুলো হওয়ার সম্ভাবনা। তাহলে এবারে চলে আসব, এই যে বৃহস্পতি সে বসে আছে কোথায়? ষষ্ঠভাবে। ষষ্ঠ ভাব হচ্ছে ঋণ, রোগ, শত্রু। নট অনলি দ্যাট, এখান থেকে প্রতিষ্ঠার ব্যাপার হয়, মামা বাড়ি হয়, ইত্যাদি অনেক কিছুই হয়। তাহলে বৃহস্পতি ষষ্ঠভাবে থাকলে আমাদের রোগ থেকে কিছুটা আমরা মুক্তি পেতে পারি, রোগের প্রকোপ কম হতে পারে, শত্রু নাশ বা দমন হতে পারে। আর যেটা হচ্ছে যে ঋণ পরিশোধ হওয়ারও একটা ব্যাপার থাকতে পারে, কারণ এই বৃহস্পতি এখানে বসে থেকে, এবারে দৃষ্টির কথা বলবো। এই দৃষ্টিটা হচ্ছে গিয়ে দেখুন, তার পঞ্চম, সপ্তম এবং নবমে বৃহস্পতির দৃষ্টি থাকে। তাহলে পঞ্চম দৃষ্টি যেটা পড়বে সেটা হচ্ছে মকর রাশির দশম ভাব। মকর রাশির দশম ভাব হচ্ছে কর্মস্থান। সেখানে শুক্র ওপর থেকে নিজের ঘরকে দৃষ্টি দিচ্ছে, রাহুর দৃষ্টি আছে, আর বৃহস্পতির অমৃতশ্রম দৃষ্টি।
তাহলে এইগুলো মিলেমিশে কী হচ্ছে, আপনার কর্ম সম্পর্কে সন্দিহান মেটাবে, অর্থাৎ কর্মের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাবে, কর্মে পদোন্নতি হওয়ার, কর্মে লাভ, চাকুরি প্রাপ্ত, এই সব ব্যাপারগুলোকে আপনাদের কী করবে, সামনে নিয়ে আসবে, আপনাদের জীবনে এগুলো প্রদান করবে। এরপরের যে দৃষ্টি সেটা হচ্ছে গিয়ে মানে মকর রাশির দ্বাদশ। বৃহস্পতির এখানে দৃষ্টি থাকার কারণের জন্যে সৎপথে ব্যয় এবং আপনার যেটা হচ্ছে গিয়ে স্বামী স্ত্রীর সম্পর্কের শুভ দিক, আর যেটা হচ্ছে গিয়ে আপনার তীর্থ ভ্রমণ বা মন্দিরে ভ্রমণ, এসব জায়গায় দান, এইগুলো কিন্তু আপনার এখানে সম্ভব এবং হবেও। এরপর যে দৃষ্টিটা দিচ্ছে, এটা সপ্তম দিল, এবারে দিচ্ছে নবম দৃষ্টি। নবম দৃষ্টি দিচ্ছে এই মকর রাশির দ্বিতীয় ভাব, ধনভাবের ওপরে। ধনভাবে বসে আছে রাহু। রাহু একটু কি করতে পারে, রাহু একটু ছড়িয়ে ছিটিয়ে খেলতে পছন্দ করে, কখনো দেবে কখনো দেবে না। তখন এটা হচ্ছে তার মর্জির ওপরে ডিপেন্ড করছে। এই মর্জির ব্যাপারটাতে কিন্তু এখানে মঙ্গল দৃষ্টি দিয়ে আছে, ঠিক আছে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি, অমৃতসম দৃষ্টি কিন্তু এখানে সেকেন্ড হাউসে দেওয়ার জন্যে আপনার অসৎভাবে বা খারাপভাবে যে ব্যয় হওয়ার কথা সেটা অতটা হবে না, অর্থাৎ কিছুটা সঞ্চয় হবে। এবং আত্মীয় পরিজন, পরিবার, এদের সঙ্গে সম্পর্ক যদি খারাপও হয় সেটা আবার মজবুত হয়ে যাবে, আর্থিক দিক বাড়বে। এই ব্যাপারগুলো হচ্ছে গিয়ে বৃহস্পতির ব্যাপার। এরপরে যে হচ্ছে গিয়ে রবি। রবি অষ্টমপতি, ষষ্ঠে বসে আছে। রবির ক্ষেত্রেও একইভাবে প্রযোজ্য, যে খারাপ জায়গার অধিপতি যদি খারাপভাবে বসে থাকে তাহলে সনাতন জ্যোতিষ মতে বা বৈদিক জ্যোতিষ মতে সেটা শুভ ফল মানে প্রদান করতে পারলেও অশুভ ফল ফলবে না। তাই এখানে যেটা দেবে সেটা হচ্ছে শত্রু জায়গায় বসে আছে, তার শত্রু দমন করা, আর কি করবে, রোগ ব্যাধি থেকে মুক্ত দেওয়া। এর জন্য আপনাদেরকে সকালবেলায় ভোরবেলায় উঠতে হবে, ঘুম থেকে উঠলে এবং সূর্য ওঠার আগে উঠে তারপরে যদি এটা করেন সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো হবে। এবং আপনার দ্বাদশের দৃষ্টি দিচ্ছে, অতএব খারাপ ব্যাপার নেই, তাহলে আপনাদের সমস্ত দিক থেকে ভালো হবে।